সেদিন কেন মোহাম্মদ আতাউল গনি ওসমানী আত্মসমর্পণ অনুষ্ঠানে যাননি? কর্মজীবনে ছিলেন ৩টি দেশের সেনাবাহিনীর অফিসার। পাকিস্তানিরা তাকে ডাকত পাপা টাইগার। তার নাম শুনলে কাঁপন ধরত পাকিস্তানি ক্যান্টনমেন্টে। ১৯৪২ সালে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মেজর ছিলেন তিনি, আর মাত্র ২৩ বছর বয়সে হয়েছিলেন একটি ব্যাটালিয়নের অধিনায়ক। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি ছিলেন প্রধান সেনাপতি। আত্মসমর্পণ অনুষ্ঠানে সেনাপতি জেনারেল ওসমানী অনুপস্থিত ছিলেন। কারণ ছিল ভারতের সেনাপ্রধানের অনুপস্থিতি। আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। অন্যদিকে পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি। এরা দুজনই ছিলেন আঞ্চলিক প্রধান। অন্যদিকে ওসমানী ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তাই কোনো সেনাবাহিনীর প্রোটোকল রক্ষার্থে কোনো সেনাবাহিনীর আঞ্চলিক প্রধানের সাথে তিনি কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন না। এই বিষয়ে ওসমানী বলেছিলেন, আত্মসমর্পণ অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান মানেক্ষ গেলে আমার যাবার প্রশ্ন উঠত। সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেক্ষর সমান। সেখানে মানেক্ষর অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল অরোরার সফর সঙ্গী আমি হতে পারি না। এটা কোনো দেমাগের কথা নয়, এটা প্রোটোকলের ব্যাপার। আমি দুঃখিত, আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের মধ্যে আত্মমর্যাদার বড়ই অভাব। শেষ জীবনে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমাতেন। নিজের সকল সম্পদ তিনি বিলিয়ে দিয়ে গেছেন।